আসার আগ মুহূর্তে কত সুন্দর লাগে মাশাআল্লাহ। আমার খুব পছন্দের একটা ওয়েদার হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তটা দেখতে যে কি স্যাটিসফাইং লাগে। আমার ভীষণ পছন্দের একটা ওয়েদার হচ্ছে রেনি সিজন, বৃষ্টির সময়। আর বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তটা দেখতে এত ইনোসেন্ট আর এতই আইসুদিং লাগে, মানে কল্পনার বাহিরে। কি সুন্দর মেঘ মাশাআল্লাহ। অনেক দিন বৃষ্টিতে ভিজি না। বাহিরে বৃষ্টি আর হচ্ছে ভিতরে গরম গরম খিচুড়ি। একদম বৃষ্টি দেখে ছটপট খিচুড়ি রান্না করে ফেলেছি। বিসমিল্লাহ। সঙ্গে আছে হচ্ছে মরিচের ভর্তা, কাঁচা মরিচ, তারপর হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজের একটা মিক্সড ভর্তা করেছি। আচার আছে, ঘি আছে, যে যেটা খাবে খেয়ে নেবে, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের বৃষ্টির ভিতরে মজার খাবার দাবার। তো আজকে মাছের ঝোল রান্না করব হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে। ভাবলাম যে একটু করলা ছিঁড়ে নিয়ে যাই। এই যে বারান্দা বাগানের করলা, বিসমিল্লাহ। এটা দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না করব, একটু তিতো তিতো করে। এই যে আরেকটা লুকায় আছে। দুইটা ব্যাস, এই যে কটা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ। এটা দিয়ে হচ্ছে আজকে তরকারিটা রান্না করব, ঝোল তরকারি। তো চলে এসেছি ঝটপট দুপুরবেলা রান্না করতে। তো ফুরানি দিয়ে তরকারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো প্রথমে। আমরা যারা যশোর, নড়াইল, গোপালগঞ্জের আছি তারা কিন্তু ফুরানি ছাড়া তরকারি রান্না কল্পনাই করতে পারি না। তো যশোর তো তাও মনে হয় ফুরানি ছাড়া রান্না করে, কিন্তু নড়াইল বা গোপালগঞ্জের দিকে মানুষ তো এটা কল্পনাই করতে পারে না। তো অল্প একটু মশলা তেল দিয়ে রান্নাটা করব, খুব বেশি মশলা দিব না ডাটার তরকারিতে। আমার মোটামুটি প্রত্যেকটা পোস্টেই কমেন্ট থাকে যে আপনি ফুরানিটা কি, ফুরানিটা কি। ফুরানি হচ্ছে এই যে পেঁয়াজ আর জিরা জাস্ট একটু ভেজে নিলে হচ্ছে ফুরানিটা হয়ে যায়। আর এই ভাজা মশলাটাই জাস্ট এখন আমি মিহি করে বেটে নেব, এটাই হচ্ছে ফুরানি। আর তরকারির শেষে যদি এই টাইপের মশলা ব্যবহার করা হয় তাহলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই হচ্ছে টপ সিক্রেট আমাদের মাছের ঝোলের মশলা। ফুরানিটা ভেজে তুলে ফেলেছি, এখন হচ্ছে মাছ ভাজি করে নিব। তো এখানে আমি হচ্ছে রুই মাছ দিয়ে ডাটা আলুর তরকারি রান্না করবো। মাছটা হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো হালকা ভাজি দিব, খুব বেশি ভাজি করবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে ফেলবো। এরপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজের টুকরা। একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা, অল্প পরিমাণে। একটু পানি দিয়ে দিব, মশলাটা কষিয়ে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা একদিন রান্না করে দেখবেন, মাছের ঝোল খুবই মজা হয়। লবণ দিয়ে দিব। ডাটার তরকারিতে না আপনার লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টাইপের ডাটা হয় যেগুলো একটু লবণ হয় বা লবণাক্ত ডাটা হয়, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দেবো হলুদ, আবার একটু পানি দিয়ে দিব যাতে
গুঁড়া মশলাটা কষাতে সুবিধা হয়। মোটামুটি হয়ে গেছে মশলা কষানো। এখন আমি ডাটা আলুগুলো দিয়ে দিব। এই যে ডাটার আলুগুলো আমি বেছে নিয়েছি। এখন আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নেব, কারণ তরকারি যত কষাবেন তত তরকারির টেস্ট ভালো আসবে। তরকারিটা সময় নিয়ে কষাবো আর ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নেব। মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিব সিদ্ধর জন্য। ডাটা আর আলুটা যাতে সিদ্ধ হইতে পারে সেই পরিমাণ পানি দিব। এই যে ডাটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দেব। আর আমরা ডাটা আলুর পাতলা ঝোলটাই বেশি পছন্দ করি। ব্যাস একটু নেড়ে মিশিয়ে নিব, একটু জাল করে নেব তরকারিটা। আর ওই যে বারান্দা থেকে হচ্ছে একটু উস্তো বা করলা যেটাই বলেন না কেন, ওটা নিয়ে আসছিলাম, ওইটা এখন ঝোলের উপর দিয়ে দিব পাতলা করে কেটে। এই যে হালকা একটু তিতা তিতা ফ্লেভার আসবে, ভালো লাগবে। এরপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর ওই যে স্পেশাল মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব একদম নামানোর লাস্ট পর্যায়ে যে। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্ট একদম দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, আর একটু সময় জাল করেই নামিয়ে নিব। এর মধ্যে আমি লবণও চেক করেছিলাম, সব কিছু পারফেক্ট আছে। তো ছেলের হচ্ছে পরীক্ষা চলছে, আর ওকে হচ্ছে পরীক্ষার হল থেকে আনতে গেছিলাম। আর আসার পথে গরম গরম সমুচা ভাজতেছিল দেখে এত বেশি ক্রেভিং হচ্ছিল যে নিয়ে আসছি। আর সাথে ছিল আমার বানানো সস, এত মজার সব কিছু মিলায়ে সমুচাটা আমার অনেক বেশি পছন্দ। এরপর একটা চিপস খেলাম মা আর ছেলে মিলে। এরপর বিকালে একটু পড়াতে নিয়ে যাব ওকে। সুন্দর করে লিখো। এরপর হচ্ছে ছেলেকে বিকালে নাস্তায় নুডলস করে দিয়েছিলাম, আর আমরা আজকে দই চিড়া খাবো বিকালের নাস্তায়। এই হচ্ছে আমার ছোট্ট মিনি ব্লগ। আজকে বিকালের নাস্তায় আছে হচ্ছে দই চিড়া, আর দই চিড়া সাথে আছে কলা, এরপর আছে কালো জাম। তো এটা খুবই মজার আর হেলদি একটা খাবার, দেখেই তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো কারা কারা পছন্দ করেন এই খাবারটা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের ভাইয়ারও কিন্তু খুব পছন্দের একটা খাবার। আর এইরকম সুন্দর করে সে বানিয়ে রেডি করে দিয়েছে, এখন আমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিব। তো কিছুদিন আগে হচ্ছে একটা অনলাইন পেজ থেকে আমাকে আপনাদের ভাইয়া গত শুক্রবারে এই ব্যাগটা গিফট করছে। তো এটা প্রবাবলি একটা চাইনিজ প্রোডাক্ট আর কি, চাইনিজ যে ব্যাগগুলো হয় নর্মাল, আমি যাতে ইজিলি ইউজ করতে পারি, রাফ ইউজ, তার জন্য এই ব্যাগটা কিনে দিয়েছে। 3-4টা চেম্বার আছে, ভিতরে একটা ছোট পকেট আছে, এখনও ইউজ করা হয় নাই। তো ব্যাগের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটা আমার জন্য অনেক স্পেশাল একটা গিফট, কারণ আমি অনেক মজা করে রান্না করেছিলাম, যার কারণে এই ব্যাগটা আপনাদের ভাই আমাকে গিফট করছে খুশি হয়ে। তো কেমন হলো জানাবেন।